আবৃত্তি পাঠ করবে আমাদের ছোট্ট গুড়িয়া। একটু উলু জোকার হোক। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও কিন্তু বেশ আছি। তো বুঝতেই পারছো বিয়েবাড়ি ছিল আজকে, মানে স্যাটারডে ছিল। তো শনিবার দিন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা আজকে শুরু করেছি। শাড়িটা পরে নিয়ে তারপরে এসেছি সন্ধ্যাবাতি করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জলচরাচরং তৎপদং দর্শিতং তস্मै श्री गुरवे नमः। हार चढ़े फल चढ़े और चढ़े मेवा, मोदक को भोग लगे संत करे सेवा। दीनन की लाज रखो शंभु सुत वारी, कामना को पूरा करो जग बलिहारी। सिद्धिदाता गणेश कर सकल क्लेश सदा भवानी दायनी, गौरी पुत्र गणेश पांच रक्षा करे ब्रह्मा विष्णु महेश। কাজ করা খুব ডিফিকাল্ট। সরস্বতী পুজোতে এই শাড়িটা কিনেছিলাম, পরেও ছিলাম, কিন্তু ব্লাউজটা তখন বানানো হয়নি। এবারে বিয়ে বাড়ি আছে জানতাম, তো সেই জন্য ব্লাউজটা বানাতে দিয়েছিলাম। আমার ভীষণদের পছন্দের এবং হালকা ফুলকা এই শাড়ি। তো তোমরা তো জানোই বাড়িতে আমি কেমনভাবে থাকি, আর যখন বাইরে যাই কিভাবে মেকআপ করি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুব বেশি জিনিসপত্র আমার নেই, আর আমি না সব জিনিস বুঝিও না কখন কোনটা ইউজ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, আমি বিউটিশিয়ান কোর্স করেছিলাম, তারপরেও এই কখন কনসিলার দেবো, কোথায় দেবো, কিভাবে করব, এত কিছু বুঝি না। তারপরেও বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে নিজের লুকটাকে একটু চেঞ্জ করতেই হয়। এই বাড়িতে যেভাবে পাগলি ছাগলির মতন থাকি না কেন, বাইরে যখন বেরোবো নিজের পার্সোনালিটিটা একটু তো চেঞ্জ করতেই হবে। তাই বলে আমাদের কিন্তু কোথায় কিভাবে সাজতে হয় সেটাও জেনে রাখা খুব প্রয়োজন। বিয়েবাড়ির সাজ একরকম হয়, কোনো পুজো বাড়িতে যাব সেখানে সাজ একরকম হবে। যারা আমার মতন মেকআপ সম্পর্কে একেবারেই কোনো জ্ঞান নেই তাদের জন্য বলবো যে এই যে আমি যে লোটাসের মেকআপ প্রোডাক্টটা ইউজ করছি, এটা এক্সপ্রেস গ্লো 10 in 1। হ্যাঁ, SPF 25। এটা কিন্তু কোনো পেড প্রমোশন ভেবো না, আমি ব্যবহার করে খুব উপকার পেয়েছি। আর আমার না ব্লেন্ডারটা খুঁজে পাচ্ছিলাম না, মেকআপ যে ব্লেন্ডার, ওই জন্য হাত দিয়েই করছি। হাত দিয়ে আমার খুব ভালোভাবেই হয়ে যাওয়া সুবিধা হয়। আবারও বলছি কিন্তু পেড প্রমোশন না, নিজের পয়সায় কিনে নিজে ব্যবহার করছি। I am ready. তোমার বন্ধু আর তুমি তো সেম। আমাকে লিস্ট দিচ্ছে তোমার বন্ধু। আমি বললাম কি গো তোমার আজকে প্র্যাকটিস নেই? প্র্যাকটিস আছে বলে আসিস না? আমি বললাম তুমি কখন আসবে? বললো আমি তো চলে এসেছি দুপুরেই। আমি বললাম আসিস, বললো তোমার প্র্যাকটিস আছে? বলছে না, আমি তো সকালে প্র্যাকটিস ছিল, বাড়ি গিয়ে কাপড় জামা ধুলাম, বাসন টাসন মাজলাম, তারপরে জামা কাপড় ধুয়ে পুজোর ঘর ঝাড় দিয়ে পুজো করে। আমার বাবা, লিস্ট দিচ্ছ তো তুমি তোমার বন্ধুর মতো? বলে হ্যাঁ দেবো না কেন, আমাদের তোমরা তো দেখো আমরা কোনো কাজ করি না সংসারে, লিস্ট তো দিতেই হবে, না হলে তো তোমরা জানতে পারো না আমরা কাজ করি না। আচ্ছা তোমার বন্ধু কালকে আয়ুষ্মানের শার্টটা ধুচ্ছে, ওখানে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে ধুচ্ছে তো ধুচ্ছে। আমি কি দেখাচ্ছ লোকজন যাচ্ছে আসছে যে আমি সব কাজ করি? হ্যাঁ, এই ক্যাটাগরির লোক করে। আমি কি বলি না? আচ্ছা কমেন্টে বলো, আমি বলি না কাজ করে সেই দেখায় যে আশিস আমাকে অনেক হেল্প করে, বলি কি বলি না? ক্যামেরাটা তোলো, নাহলে লোকে আমায় দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এমনিতেই তুমি লম্বা, তার উপর হিল জুতো পরেছো। তো উনি তো আগে রেডি হয়ে গেছে, রেডি হয়ে বা নিচে চলে যাবে, নিচে গিয়ে আমাকে সমানে ডাকতে থাকবে। হ্যাঁ, এখনও হচ্ছে না। আর কি বিরক্ত বলো। আমি সন্ধ্যাবাতি দিলাম, তারপরে ঘরে জানলা বন্ধ করব, সব দিক দেখে শুনে সব ঠিকঠাক আছে কিনা দেখে তারপর আমাদের বেরোতে হয়। আর এদিকে বলতে থাকে তোমাদের রেডি হতে 1 ঘন্টা, কিন্তু আমার রেডি হতে সত্যি 1 ঘন্টা লাগে না। আচ্ছা প্রথমে বলি, আমি এখানে তো যেটা দিলাম দেখলেই ওই ক্রিমটা, তারপরে তার উপরে লোটাসেরই আমি ফেস পাউডার অ্যাপ্লাই করেছি। এরপরে ওপরে আমি একটুখানি ওই আই শ্যাডো, হ্যাঁ
কোন কালারটা আমি দিই বলো তো, কপার কালারের সাথে আর একটু ডার্ক একটা পিঙ্কিশ কালার আছে, ওইটাকে ব্লেন্ড করে দিলে যে কোনো কালারের সাথে যে কোনো ড্রেসের সাথে ভালো যাবে। কারণ এই ইয়েলো আর ব্লু দিয়ে কোনো কম্বিনেশন আমি বানাতে পারবো না, পুরো জোকারের মতন লাগবে। ওই জন্য যেটা মনে হয় যে একটুখানি আমি নিজে ম্যানেজ করতে পারি, আমি সেই ধরনের আইশ্যাডোটাই চোখের ওপরে দিই। যখন থেকে কিছুই পারি না, আমি জাস্ট আমার যে লিপস্টিক আছে সেই লিপস্টিক দিয়ে শেড দিয়ে নিই, যে কালারের থাকে, ধরো যে কালারের শাড়ি থাকবে সেরকম শেডের হালকা করে দিয়ে নিই। এরপরে আমি সুগারের কাজল ইউজ করি এখন, বেশ ভালো সুগারের কাজলটা। তো দেখো চোখটা একদম অন্যরকম হয়ে যায়। আর তার সাথে আইলাইনার পরেছি, সেটা হচ্ছে গালা অফ লন্ডনের। আর আগের দিনের ব্লগে তোমরা দেখেছো আমি কিভাবে নোক এবং পায়ের যত্ন নিয়েছি, প্লাস চুল শ্যাম্পু করেছি, কী করেছি সেগুলো আমি সমস্ত আগের ব্লগে কিন্তু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আমি তো ব্ল্যাক কালারের পরেছিলাম আইলাইনার, ওপর দিয়ে আমার কাছে একটা মানে ব্লু গ্রিনিশ একটা একটু গ্লিটার দেওয়া একটা লাইনার ছিল, সেটা ওপর থেকে একটুখানি পরে নিয়েছি, দেখলাম বেশ ম্যাচ করে গেছে কিন্তু শাড়ির সাথে। আর এই যে হয়ে গেছে, এবার ঠিকঠাক করে নিতে হবে নিজের চুল, মানে মেকআপ আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, খালি লিপস্টিকটা এবার পরে নিই। লিপস্টিকটাও আমি কম্বাইন্ড করে পরি, পিঙ্ক কালার দিয়েছি, তার ওপর দিয়ে যে নিউড শেডের থাকে সেই কালারটা, কারণ পিঙ্কটা পরলে না খুব বেশি ক্যাটক্যাটে লাগতো, ওই জন্য নিউড শেডের যে লিপস্টিক আছে সেটা ওপর দিয়ে একটুখানি দিয়ে ভালো করে লিপসটাকে দেখো অন্যরকম একটু যাতে লুকটা আসে, পুরো মুখের মানে ফেসটাই চেঞ্জ হয়ে যাবে, সেইভাবে কিন্তু মেকআপটা করতে হবে, একটু ধৈর্য ধরে ধীরে ধীরে, খুব বেশিক্ষণের কিছু না, কিন্তু কোন জায়গাটা কি দিলে তোমার মানে লুকটা অন্যরকম লাগবে সেটা একটু বুঝে বুঝে করতে হবে। এরপরে আমি এই আইল্যাশে দেবো হচ্ছে লোটাসের মাস্কারা, ভীষণ ভালো, আমি জাস্ট কদিন আগে এই প্রোডাক্টগুলো কিনেছি, লোটাসের প্রত্যেকটা জিনিস তোমরা দেখে থাকবে হয়তো ভ্লগে, লেকমল থেকে নিয়েছিলাম, বেশ অনেকটা ডিসকাউন্টেই পেয়েছি। আর মাস্কারাটা আইল্যাশে দিলে তোমার একদম চেহারার এটাই চেঞ্জ হয়ে যায়। আগে আমি ভাবতাম কি এটা বোধহয় অপ্রয়োজনীয়, কিন্তু পরবার পর বুঝেছি যে এটা মাস্ট। আর কিছু করি না করি আমি ওই লুজ মাস্কারা কিনেও দেখেছি, লুজ যে আইল্যাশগুলো পাওয়া যায়, ফলস আইল্যাশ, তো ওই ফলস আইল্যাশ পরেও দেখেছি আমি পারি না ট্যাকেল করতে, ভীষণ চোখটা ভারী ভারী লাগে, অর্ধেক দেখতে পাই না, তো সেই জন্য আমি মাস্কারাটা ইউজ করে দেখলাম, ভীষণ ভালো লাগে, চোখগুলো একদম অন্যরকম হয়ে যায়। তারপরে ওই ছোটো ছোটো যে দুলগুলো আমি পরে থাকি সবসময়, সেটা খুলে এই একটা পাশা পরলাম, কারণ আমার মনে হলো কোনো ঝোলা দুলের থেকে এরকম বসানো যে পাশাগুলো থাকে সেটা বেশি সুন্দর লাগবে পরলে, দেখো আমার তো সেটাই মনে হলো। আর এই শাড়ির সাথে ব্লাউজটা পরেছিলাম ভাগ্যিস, তো আগে যে দুলটা পরা ছিল সেই দুলের পুশটা হারিয়ে গেল, খুঁজেই পেলাম না আর। যাই হোক, হয়ে গেছে। আমি তো শাড়ি কোথাও গেলে শাড়ির আঁচলটা প্লিট করি না, আমি খুলেই পরি সবসময়, এটা আমার অভ্যেস হয়ে গেছে। আর চুলটা দেখো কতটা সিল্কি লাগছে, সেটা কেন সেটা আমি তোমাদের পরে বলবো। তো এই হয়ে গেল মোটামুটি আমার, এবার চুলটা আঁচড়াতে হবে ভালো করে, এখনও বাকি আছে কিছু কিছু সাজগোজ। এরপরে দেখো টিপ পরা নিয়ে কনফিউশন ছিল যে টিপ কী পরবো, তো কালার কম্বিনেশন করে আমি পরবার চেষ্টা করেছি, কিন্তু এই টিপগুলো আমার মুখে না একদম মানাচ্ছে না, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তো প্রথমে ব্লু কালারের পরলাম, দেখলাম একদম ভালো লাগছে না, তারপরে এর সাথে ভাবলাম দেখি ইয়েলো দিয়ে একটু পরে দেখি, ওরে বাবা এ তো আরও জঘন্য। তারপর একটা ছোট্ট করে আমি স্টোনের টিপটা পেয়েছি বলে পরলাম, না হলে এমনিই রেখে দিতাম। তো এই দেখো এই ছোট্ট স্টোনের টিপটা পেলাম তাই পরে নিলাম, না হলে টিপ ছাড়াই আমার ভালো লাগে। তো হয়ে গেছে, এরপরে চুলটা ভালো করে আঁচড়াতে হবে। ও আমি তো দিতেই মানে যে হাইলাইটার সেটাই দিতে ভুলে গেছিলাম, তো হালকা করে ওই সুইস বিউটির, না সরি এটা মিয়নের হাইলাইটারটা ইউজ করলাম, সুইস বিউটির একটা হাইলাইটার আছে বেশ ভালো। তো দেখো আমি মোটামুটি রেডি, চুলটা একটুখানি আঁচড়াতে হবে, চুল আঁচড়ানোটা হয়নি, কিন্তু ভাবছি যে চুলের শীতেটা মাঝখান থেকে করবো না সাইড থেকে করবো, সেটাই দেখছিলাম।
আমি মুখটা বার কর। নামান দেখে নোংরা আছে। কেন সিঁড়ি ভাড়া দিচ্ছে কত সেকেন্ড ফ্লোর? লিফটে বলে কেন গো? আমি চুলটা ঠিক করছিলাম। খালি চুল ঠিক করো কেন বলো? দেখি দেখি। তুই চুলটা ঠিক কর, তুই চুলটা দেখ। আচ্ছা দেখো তো, বুড়িদিকে চিনতে পারছো? অভিনিবেশের মা। তো ওরই ভাইজির বিয়ে ছিল, সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল। তো পাশেই আন্ধ্রা স্কুলে মানে আন্ধ্রা যে হল আছে সেখানেই ভাড়া নেওয়া হয়েছিল বাড়িটা, তার পাশেই ওদের হোটেলে থাকবার ব্যবস্থা ছিল। তো সেখানেই আমি এসেছি আগে হোটেলে, রাহুলদাও ছিল, মানে আশিসের বন্ধু রাহুলদা, ওর অভিনিবেশের বাবা। তো সেখানে আমি ওরা সাজগোজ করছে, আমি এখানে এসে বসেছিলাম, আর এই যে যার কাছে সেজেছে সেই সমস্তই আর কি বসে বসে দেখছিলাম। চল সবাই মিশেই চেতলার অটোর পেছনেই জাস্ট ওই ইয়ে রয়েছে, ডান দিকে বৌদি মঠটা। আপনি যে কোনো জিজ্ঞেস করুন, আমি মঠের সামনেই রাখি। ছোটবেলার বন্ধুদের সঙ্গে পুতুল পুতুল দিয়ে পুতুলের রান্নাবাটির খেলা খেলতে খেলতে কবে যে ঘুরিয়া থেকে প্রিয়দর্শিনী হয়ে গেলাম বুঝতেই পারলাম না। আজ পয়লা ফাল্গুন, আমার জীবনের নতুন অধ্যায় শুরু। ফাগুনের হাওয়ায় পলাশ আর বসন্তের আবির মাখানো স্বপ্ন, উৎকণ্ঠা, ভয়, ভালো লাগা সব মিলেমিশে এক বিনিময়ে আদরে ভালোবাসায় জড়িয়ে জীবন শুরু করতে চলেছি। গুড়িয়া থেকে প্রিয়দর্শিনী এই পথ চলা শুরু। আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা যেন আমাদের জীবন সুখে শান্তিতে অতিবাহিত করতে পারি, সকলে সেই আশীর্বাদ করবেন। প্রিয়দর্শিনী আমাদের ছোট্ট গুড়িয়া। একটু অনুযোগার হোক। আমরা এই পুজোর সময় একটু জায়গা মনে হচ্ছে ছোট। অন্য সিস্টেম সে ছেড়ে দেবে, সে ওখানে কত যখন ছাড়তে বলবে কত তখন ছাড়তে পারবে। এখন এই অবস্থায় ওখানে করেই নেবো। তোরা নিয়ে আমি পাত্রদের সঙ্গে কথা বলে নিয়ে যাবো কোথায়? ঘরে, এই ঘরে নিচে ভাড়া করা হলো ও তো এখানে আমি বসেছিলাম একা একাই এই সময়, কারণ আয়ুষ্মান তার বন্ধুর সাথে খেলছে, আশিসও তার বন্ধুর সাথে কোথায় আছে, আর আমি ছিলাম বুড়িদিদের সাথেই বসে গল্প করছিলাম। তারপরে আবার ওরাও নিজের সমস্ত লোকজনের সাথে তো ব্যস্ত থাকবেই, স্বাভাবিক ব্যাপার। আমি এখানে বোর হই না, আমি সবাইকে অবজার্ভ করি, কে কী করছে না করছে, কে কেমন ড্রেস পরেছে, কে কেমনভাবে সেজেছে, আমি সব অবজার্ভ করি বসে বসে। তারপরে একটু ভাবলাম না, আমার বন্ধুদের জন্য ফটো ক্লিক করে রাখি, যে আমি বসে বসে একা একা কী করি। এই যে দুজনে দেখো না ছুটে বেড়াচ্ছে, আয়ুষ্মান এক ড্রেস পরে গেছিলো, এত ঘেমে গেছে, আমি আবার গেঞ্জি নিয়ে গেছিলাম, সেটা ছাড়িয়েছি। ওকে দাদা, ভালো থেকো।
আর এই সময় না অনেকটা রাত হয়ে যাচ্ছে, ভাবছি বাড়িও যেতে হবে। তারপরে ওদের সাথে বসে গল্প করছি আর এই টুকটাক স্টার্টার ফ্যাটার খাচ্ছিলাম। আর এই দিদিকে তোমরা কে কে চিনতে পেরেছো আমার পাশে যে বসে আছে, আমি অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। দেখলে সবাই চিনতে কমেন্ট করবে। তোমাকেই দেখছিলাম তখন, কি সুন্দর আবৃত্তি পাঠ করবে। আমার বলে একটু জোরে জোকাতে রে। 11:30 বাজে। আস্তে আস্তে নামাও নামাই বাবাজি এখন তাকাও দেখি লাইটটা এই তারক লাইটটা দাদা মাথা পেছনে সরাও। মাথা পেছন থেকে সরাও। পরে লাগে তো তোদের দেখছে রে ছোড়া। তোমাদের কে আছে দোকানটায় বলো। চিকেন কড়াইটা একটু দেখো আর মাটনটা দেখো। খেয়ে নিচ্ছি।